চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে রাজনীতি অর্থনীতিতে তত বেশি সংকট তৈরি হবে। ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের মধ্যে বিএনপি আলোচনা করছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার রাতে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন। এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন নয়, সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ফ্যাসিবাদদের বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতের সাথে সব চুক্তি উন্মোচন করতে আবারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।